আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। জাহান্নাম ভয়ঙ্কর স্থান। এটি পাপিষ্ঠ অবিশ্বাসীদের ঠিকানা, যেখানে গুনাহগারদের শাস্তি দেয়া হবে। কিছু পাপিষ্ঠ সেখানে শাস্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে, আর অবিশ্বাসীরা চিরকাল জাহান্নামে থাকবে, চিরস্থায়ী শাস্তি ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, জালেমদের জন্য আমি মহা অগ্নি প্রস্তুত করে রেখেছি, যার শিখা চতুর্দিক থেকে তাদের ঘিরে জাহান্নামে ফেলবে। যখন পানির জন্য ছাতি ফাটিয়ে চিৎকার করবে, তখন তেলের গাদের মতো এমন গরম পানি তাদের খেতে দেয়া হবে, যা তাদের মুখগুলি পুড়িয়ে কয়লা করে ফেলবে। হায়, কত নিকৃষ্ট সে পানি, কত নিকৃষ্ট সে আবাসস্থল। অন্য আছে আল্লাহ তাআলা বলেন, কাফেরদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে, টকবগে ফুটন্ত পানি তাদের মাথায় ঢেলে দেয়া হবে। তখন পেটের নাড়িভুড়ি সহ শরীরের চামড়াগুলি খসে খসে পড়বে, লোহার বড় বড় মুগুর থাকবে। যন্ত্রণায় কাতর হয়ে যখনই তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করবে, তখনই জাহান্নামে ফিরিয়ে দেয়া হবে, আর বলা হবে, জ্বলন্ত আগুনের স্বাদ চাখতে থাকো। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, 1000 বছর জাহান্নামকে উত্তপ্ত করা হয়েছে, ফলে তার আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে। অতঃপর পুনরায় 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে এটি সাদা রং গ্রহণ করেছে। তারপর আরো 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে এর আগুন কৃষ্ণবর্ণ হয়ে গেছে। সুতরাং জাহান্নাম এখন সম্পূর্ণরূপে গাঢ় কালো অন্ধকারময়। নবী করিম সাল্লাহ সাল্লাম তার অনুসারীদেরকে জাহান্নাম থেকে মুক্ত থাকার অগণিত পথের সন্ধান যেমন দিয়েছেন, তেমনি শিখিয়েছেন অসংখ্য দোয়া। এর মধ্যে এমন একটি দোয়া তিনি শিখিয়েছেন, যা আকারে ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুখস্থ করে আমল করাও সহজ। তিনি বলেছেন, যখন তুমি সুবে সাদেকের সময় অর্থাৎ ফজরের নামাজ আদায় করবে, তখন কারোর সাথে কথা বলার পূর্বে 7 বার এই দোয়া পড়বে, আল্লাহুম্মা আজিন্নি মিনান নার, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। যদি তুমি সেই দিন ইন্তেকাল করো, তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তদের তালিকায় তোমাকে অন্তর্ভুক্ত করবেন। আর মাগরিব নামাজের পর 7 বার এই দোয়া পড়ো, তাহলে সে রাতে যদি তোমার ইন্তেকাল হয়, তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তদের তালিকায় তোমাকে অন্তর্ভুক্ত করবেন।